বাঙালির সব থেকে বড় উৎসবই হলো দুর্গোৎসব। এই উৎসব ফ্রন্টে নিয়ে মানুষের বা ডিজাইনারদের মধ্যে অনেক সমস্যা যে কিভাবে বানাবো। আমার কাছে তো ডিজিটাল পেন্ট নেই, টাচ প্যাড নেই, কোনো চিন্তা নেই, মাউস আছে, কোরেন্ড্রো আছে, ফটোশপ আছে, ব্যাস তাতেই কাফি। আমি আজকে খুব সহজভাবে কোরেন্ড্রোতে এই উৎসব ফ্রন্টটি কিভাবে বানাচ্ছি আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমেই আমি কোরেন্ড্রো ওপেন করে নিলাম। কোরেন্ড্রো ওপেন করার পর আপনারা চলে যাবেন নিউ অর্থাৎ কন্ট্রোল ইন, অথবা মাউস বটম দিয়ে আমার আপার বারে ফাইলের নিচে দেখবেন নিউ অপশন রয়েছে। এখান থেকে এরপর একটা পেজ নিতে পারেন অথবা যে কোনো সাইজ নিতে পারেন। তো ডিজাইনটা আমি মূলত পেজের সাইডে বানাবো। এরপর কি করবেন, কিবোর্ডে আই প্রেস করবেন। আই প্রেস করলে দেখবেন যে টুলটি সিলেকশন হয়ে যাবে, আর্টিস্টিক মিডিয়া টুল, যার শর্টকাট কি হলো আই। টুলটির এখানে বিভিন্ন প্যাটার্ন রয়েছে, বিভিন্ন প্যাটার্নগুলো আপনি সিলেক্ট করতে পারেন যে প্যাটার্নে আপনি টাইপগুলো করবেন। আপনি যদি মূলত এই প্যাটার্নটাতে ইউজ করে টানতে চান তাহলে লক্ষ্য করবেন যে এগুলো ফিল হচ্ছে না। তো এইগুলোকে ফিল করার জন্য আপনাকে কি করতে হবে, টুলটিতে পুনরায় যেতে হবে, আর রাইট সাইডে যে কালার প্যালেটগুলো রয়েছে এই কালার প্যালেটের উপরে আপনি জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার কাজ হচ্ছে শুধু ওকে বাটনটা প্রেস করে দেওয়া। ওকে বাটন প্রেস করে দিলে এটা কালার ফিল হয়ে যাবে। কালার ফিল করার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ডিজাইন যখন বানাবো তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আর একটা কাজ হচ্ছে কি, এখানে আপনি 4% রয়েছে, এটা আমি চাইলে 11 করতে পারি, একটু বোল্ড হবে। এটা চাইলে আমি 1 করতে পারি, এগুলো আরো সরু হবে। তো এইভাবেও আপনি এটাকে বাড়াতে পারেন। তো ইচ্ছা খুশি আপনি এটাকে মোটা কিংবা সরু করতে পারেন লেটার হিসাবে। এবার আমার কাজ হচ্ছে কি, আমি এখানে টাইপটাকে ক্রিয়েট করব। টাইপটা ক্রিয়েট করার জন্য কোনো কিছু আপনার প্রয়োজন নেই, কোনো ডিজিটাল পেন বলুন বা কোনো ডিজিটাল প্যাড বলুন, এগুলোর কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট মাউসের সাহায্যে আপনার হাতের লেখা যদি সত্যিই খুব সুন্দর হয়ে থাকে তাহলে ঠিক এইভাবে আপনি ইউজ করতে পারবেন। ওকে, যেভাবে আমি এখন স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি। বন্ধুরা লক্ষ্য করছেন আমি উৎসব কথাটা লিখে ফেলেছি। এবার আমার কাজ হচ্ছে এই উৎসবটাকে টোটাল সিলেক্ট করে আমার কালার প্যালেটে গিয়ে রাইট ক্লিক অর্থাৎ লাইন কালারটা রাইট ক্লিকে আসে আর ফিল কালার লেফট ক্লিকে আসে। ফিল কালারটাকে আমি নান করে দেবো আর রাইট ক্লিক করে লাইন কালারটা নেব। এখানে আপনারা লক্ষ্য করুন যে প্রত্যেকটা পার্টের ত্রুটি বিচ্যুতি আপনারা খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। তো আমার প্রথম কাজ হচ্ছে এটা এডিট করার পূর্বে অর্থাৎ এডিট করার আগে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল কে আপনি কিবোর্ডে প্রেস করবেন। কন্ট্রোল কে প্রেস করলে প্রত্যেকটি লেটারের ঠিক মাঝ বরাবর একটি করে এরকম সরু আকারের লাইন সৃষ্টি হয়ে যাবে। এই প্রত্যেকটা লাইনকে আপনি আলাদা আলাদাভাবে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেবেন কারণ এর যে মূল ভিতটা সেটা আপনি ডিলিট করে দেবেন। অর্থাৎ এরপর আপনি এই লেটারটাকে কি করবেন না, টোটাল সিলেক্ট করবেন, আর টোটাল সিলেক্ট করার পর এটাকে ওয়েল্ট করে দেবেন, অর্থাৎ গ্রুপ করে একসঙ্গে লেয়ার মার্চ করে দেবেন। লেয়ার মার্চ করে দিলে কি হবে, এর সুবিধা হচ্ছে এটাই যে আমরা প্রত্যেকটা লেটারকে একসঙ্গে কালার ফিল করতে পারবো। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা পার্ট বাই পার্ট কালারগুলোকে ফিল করতে পারছি। ওকে, এখানে কালার ফিল করার পূর্বে আমাদের কতগুলো ছোট কাজ আছে, যে কিছু জায়গা আমাদের এডিট করার প্রয়োজন আছে। যেমন এখানে তো এই এডিট করার জন্য আমরা চলে যাব সেভ টুল অর্থাৎ F10 যার শর্টকাট কি আছে এগুলোর সাহায্যে আমরা এটাকে এডিট করে নেব। আর যতটা একটু বাঁকাটেরা বা জয়েন্টিং এর ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে আমরা এডিট করে নিচ্ছি। এগুলো ব্রাশের সাহায্যে যদি প্রপারলি না আসে, আমি আগেও বলেছি, তাহলে আপনারা এগুলো পরে এডিট করতে পারবেন। স্মুথনেস, এখানে কোনো ডিজিটাল পেনের প্রয়োজন হয় না। আমি আগেও বলেছি যে আপনার কাছে পেন নেই মানে যে আপনি টাইপোগ্রাফার হতে পারবেন না, এমনটা ভাববেন না। আপনার কাছে দিমাগ থাকলে, আপনার কাছে যদি আর্টিস্টিক হাতের টান থাকে, তো আপনি এই ধরনের লেটার সৃষ্টি করতে পারবেন। ওকে, আমি কথা বলতে বলতে কিছু এডিট করে নিয়েছি, তো এটাকে গ্রুপ করে নেব। এবার আমার সেকেন্ড পার্ট যেটা হবে সেটা হলো কি, যে এটাকে আমি ধরুন একটা ব্ল্যাক কালার ফিল করে দিলাম। আর এখানে কিছু হয় না, কিছু ডিজাইনে অনেক ছোট ডিজাইন থাকে, তো সেই ডিজাইন আমি কিভাবে ক্রিয়েট করছি সেটাও দেখাচ্ছি। আমি একটা ছোট লাইন টানবো আর সেই লাইনটা ধরুন আমি 4% দিলাম। বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যে ধরুন একটা কোনো লাইন আমি লাইনিং কালার দিয়ে দেখাই, যে এখানে একটা লাইন টেনেছি। লাইন অর্থাৎ সবসময়তেই রাইট ক্লিক করলে কালার হয়। তো লাইনটাকে বক্সে ফিল করতে গেলে এটা একটা ছোট্ট টিপ, শিফট কন্ট্রোল কিউ প্রেস করবেন। এটা করলে কি হয়, আপনার লাইনটা বক্স ফর্মে চলে আসবে। এখানে লাইনটা আর লাইন থাকছে না, লাইনটা বক্স ফর্মে চলে আসবে। তো এরকমই আমি এটাকে করার আগে এটাকে সেভ টুলে ক্লিক করে আমি এটাকে একটু হালকা কার্ভ করে নেব, কারণ বক্সকে কার্ভ করার থেকে লাইনটাকে কার্ভ করা সব থেকে সহজ এবং তাড়াতাড়ি হয়। তো সেই জন্য আমি এটাকে কার্ভ করে নিলাম। এবং এটা একটা ডুপ্লিকেট নিয়ে নেব এবং তার সঙ্গে আমি আরও একটা ডুপ্লিকেট নিয়ে নেব এবং টোটালটাকে আমি ওই শিফট কন্ট্রোল কিউ এই কথাটা যেটা একটু আগে আমি বোঝাচ্ছিলাম এটাকে আমি ক্রিয়েট করে দেবো। এটা ক্রিয়েট করলে কি হয়, টোটাল দেখুন আমার বক্স ফর্মে কালারগুলোকে আমি ফিল করতে পারবো। আর তার থেকে বড় কথা কি, একটু ডিজাইনিং দেখাবো যেহেতু বলেছিলাম, তো ছোটো করে কিছু আমি গোলাকার রাউন্ড সেভ করবো।
এই রাউন্ড শেপগুলোকে আমি সরি এই যে শেপ ডিজাইনটা আমি বানিয়েছি, এই শেপ ডিজাইনটাকে আমি গ্রুপ করে নেব, গ্রুপ কন্ট্রোল জি। এটা একটা আলাদা কালার দেবো, কারণ এই কালারটা আলাদা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার বুঝতে এবং বোঝাতে দুটোই সুবিধা হয়। এটাকে হালকা কার্ভ করে নেব এবং ধরুন আমি মনে করছি এই জায়গাটাতে আমি এটাকে ইম্পোর্ট করব। অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখবেন এই ধরনের টাচ দিয়ে থাকে আর্টিস্টরা। এই চারটে লেয়ার যে পার্টগুলো আমি এই কর্নারে ইউজ করলাম এটাকে গ্রুপ করে নেব এবং সঙ্গে সঙ্গে আমি এই উৎসব এই টোটাল লেটারটাকে শিফট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে একসঙ্গে সিলেক্ট করে নিলাম। এরপর আমি এখানে ট্রিম অপশনটা ক্লিক করে দেব। ট্রিম অপশনটা ক্লিক করার পর আপনারা দেখবেন যে আমার লেটারগুলো অলরেডি বিভক্ত হয়ে গেছে, অলরেডি আমার লেটারগুলো ভেঙে গেছে, অর্থাৎ কেটে গেছে মাঝখান থেকে। কারণ আমি এখানে যা কালার ইউজ করি না কেন সেই কালারটাই আপনারা প্রপারলি দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমি কোরেলে কেন এই কাজটা করলাম আমি শুরুতেই বলেছিলাম, আপনাদের বুঝিয়ে দিই। এই যে টোটাল কাজটা আমি করলাম, আপনি আপনাদের জুম করে দেখাচ্ছি 100%, যেটা কোনো ফাটবে না, রেজুলেশন বা গেন কোনোভাবেই নষ্ট হয় না। এই জন্য আমি কোরেল অথবা ইলাস্ট্রেটরে এই টাইপোগ্রাফিগুলো করতে পারেন। আর আপনি চাইলে এটা ফটোশপেও করতে পারেন, কোনো ব্যাপার না। ফটোশপেতেও এই ধরনের ব্রাশিংয়ের কাজ আমি অবশ্যই দেখাবো, যেগুলো আপনাকে পিক্সেলটাকে ড্যামেজ করবে না, অতটা ভালো লাগবে। তো এই যে আপনারা উৎসব ফন্টটা ক্রিয়েট করে ফেললেন, এই উৎসব ফন্টটা ক্রিয়েটের পর আপনি এটাকে যে কোনো ডিজাইনে ইম্পোর্ট করতে পারেন। টাইপোগ্রাফি পার্টটা তো আমি এখানে দেখালাম, আর এর সঙ্গে বোনাস হিসাবে আপনাদের দেখাবো যে এটা কিভাবে আপনি ফটোশপে ইউজ করবেন। তো এর জন্য এটাকে গ্রুপ তো করে নিয়েছি আমি, আপনারা লক্ষ্য করছেন আমি গ্রুপ করে নিয়েছি অলরেডি। এরপর কন্ট্রোল ই কিবোর্ডে প্রেস করবেন, অর্থাৎ এক্সপোর্ট যেটা আমরা বলে থাকি। কন্ট্রোল ই প্রেস করার পর ডেস্কটপ ফরম্যাটেই আপনি যাবেন। দেখতে পাচ্ছেন ইপিএস ফরম্যাট, এখানে গিয়ে আপনি ইউটিএসএভি ইপিএস আমি একটা নাম দিলাম ধরুন বোঝার সুবিধার্থে। আর ফরম্যাট অবশ্যই ইপিএস ফরম্যাটে থাকবে। ইপিএস ফরম্যাটে আমি এক্সপোর্ট করে নেব। ইপিএস ফরম্যাটে এক্সপোর্ট করলে কি হয়, লেটারগুলো ফাটে না, পিক্সেলাইটগুলো খুব সুন্দর এবং প্রপারলি থাকে। আর এখানে আমি কাজটা 300 ডিপিআইতে কাজটাকে এক্সপোর্ট করব। আর যেহেতু এটা টেক্সট ফর্ম না, সেটা আমি কার্ভিং অপশানে রাখবো। অবশ্যই সিএমওয়াই কে রাখতে পারেন, RGB সেটা আপনার ব্যাপার। টিপ ফরম্যাট থাকবে, 8 বিট কালার থাকবে। আমার অ্যাডভান্সেতে আমার তেমন কোনো সেটিং নেই, আমি জেনারেলের উপর সেটিং করে এখানে যে অপশনটা আসবে কিচ্ছু করার দরকার নেই। জাস্ট যদি এটা রেজুলেশন কম থাকে আপনারা অবশ্যই 300 রেজুলেশন করে এটাকে ওকে এক্সপোর্ট করে দেবেন। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন ফটোশপে। বন্ধুরা ফটোশপে যাওয়ার পর একটা ছোট কাজ আছে যে আপনারা এটাকে কোথায় ইনপুট করতে চাইছেন। আমি আগে থেকে একটা ফটোশপে ব্যাকগ্রাউন্ড বানিয়ে রেখেছিলাম যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। তো ধরুন এখানে বা এই ধরনের কোনো ব্যানার ডিজাইন আপনি বানিয়েছেন আর সেখানে আপনি এটাকে ইনক্লুড করতে চাইছেন। তো এর জন্য ইপিএস ফরম্যাটটা তো এক্সপোর্ট করাই আছে। উৎসব দেখতেই পাচ্ছেন, উৎসবটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি কিছু করবেন না, আপনি 300 রেজুলেশনে যখন এটাকে এক্সপোর্ট করেছেন 300-এই আসবে ইঞ্চি, অর্থাৎ যেটা আপনার লেটারিং ছিল সেই লেটারিং এর সাইজটাই থাকবে। আপনি চাইলে কোরাল থেকে বাড়িয়ে নিতে পারেন, এখানে বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এটাকে ওকে করবেন, এটা জাস্ট ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এটাকে কি করবেন, এটাকে আপনি মুভ করে ফেলে দিতে পারেন অথবা কপি পেস্ট করেও এটাকে ফেলতে পারেন। এর জন্য আলাদা কিছু লাগবে না। এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন, আপনি যেমন কালার অপশন থেকে কালার চেঞ্জ করতে পারেন। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটা ডিজাইন ইনক্লুড একসাথে আপনাকে ভিউ দিচ্ছে। আপনাকে আলাদা করে ডিজাইনগুলো নিয়ে ভাবতে হবে না যে এখানে। এছাড়াও আপনি এখানে প্লাস পয়েন্ট কি যে আপনি এখানে শ্যাডো ফিল করতে পারবেন, শ্যাডো থেকে এমব্রসিং থেকে যা চাইবেন আপনি সম্পূর্ণটাই এখানে করতে পারবেন। তো বন্ধুরা এই ভিডিওটা আপনার কেমন লাগলো? এখন মনে হচ্ছে যে মাউস প্যাড, ডিজিটাল প্যাড ছাড়াও আপনি একজন টাইপোগ্রাফার হিসাবে আপনার টাইপোগ্রাফিটাকে ফুটিয়ে তুলতে পারবেন। জাস্ট মাউস আর ফটোশপ কিংবা কোরেলড্র থাকলেই হবে, আপনাকে আর কিচ্ছু ভাবতে হবে না। অনেক ইউটিউবাররা হয়তো আপনাদেরকে ভয় দেখায় যে এই ধরনের ডিজাইন বানাতে গেলে অবশ্যই মাউস প্যাড দরকার হবে বা টাচ প্যাড দরকার হবে, দামি দামি টাচ প্যাড না হলে হবে না। একদম ভাববেন না, আপনার মধ্যে শিল্পত্ব আছে, সেটাকে শুধু খাটিয়ে নেওয়ার অপেক্ষা। শুধু একটু মানে মোটিভেট করুন নিজেকে যে হ্যাঁ আমি পারবো। আর আমি কিভাবে করবো সেটা তো আমি দেখিয়ে দিলাম যে সিম্পল একটা মাউসের সাহায্যে আপনি এইভাবে কাজটা করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, যেটা আমি বলছিলাম যে ফটোশপেতেও ব্রাশ টুলে কিভাবে কাজ করা যায়, আমি সেই ভিডিও অবশ্যই পরেরটায় দেখাবো।
তো দেখুন এইভাবে আপনারা বানান, এবং এই উৎসব এই ফ্রন্টটি শুধু নয়, আপনি যে কোনো ফ্রন্টকে এইভাবে বানাতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিও ভালো লাগলে তো লাইক কমেন্ট করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করছেন না যেটা দেখতেই পাচ্ছি, সাবস্ক্রাইব করুন, ভালো লাগবে। আর কি বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।